আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নরসিংদী জেলার ঐতিহ্য সুমিষ্ট ও সুগন্ধি অমৃত সাগর কলা জেলার উঁচু ও লালচে দোআঁশ মাটিতে বহু বছর ধরে এই কলার ফলন হয়ে আসছে। কৃষকের দাবি, কোনো ধরনের রাসায়নিক ছাড়াই প্রাকৃতিকভাবে পাকানো এই কলার রয়েছে অপার অর্থনৈতিক সম্ভাবনা। তবে সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগারের অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কলা বিদেশে রপ্তানি করে বিপুল আয় সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যতদূর চোখ যায় মাঠ জুড়ে সবুজের সমারোহ। নরসিংদী, শিবপুর, মনোহরদী, বেলাবো সহ বিস্তীর্ণ এলাকার প্রধান ফসল এই কলা। নাম তার অমৃত সাগর। এখানকার উঁচু আর লালচে দোআঁশ মাটি এই কলা চাষের জন্য এতটাই উপযোগী যে এটি এখন এই অঞ্চলের হাজারো মানুষের আর্থসামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা যেটা আইডিয়া করি 30-35 বছর 40 বছর যাবত আমরা করি। প্রধান ফসল কলা। কলা কলা শিলমাটিতে কলা, এটা হচ্ছে অর্থকরী ফসল। 80% কৃষকই কলা করে, আর বাকি যারা আছে সবজি, ধান কম। অমৃত সাগর কলা ঘিরেই রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নরসিংদীর কলা চাষিরা উন্নত চারার অভাব এবং সংরক্ষণের সংকটে ভুগছেন, মুখোমুখি হচ্ছেন নানা সংকটের। গাছ পচে যায়, তখন আমার পচে যায়। তারপরে আমরা সার টার যেগুলি আছে সেগুলি অনেক দাম, আমরা কষ্ট হয় করতে। কৃষি বিভাগ কি কয়, তারা আসে না দেখতে? তারা আসে, তারা অনেক পরীক্ষা টরীক্ষা করলে তারপরে কাজ হয় না। রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে পাকানো হয় এই কলা। এই যে এটা কোনো মেডিসিনের কোনো ইয়া হইতেন না। পুরাটা হিটে? হ্যাঁ, পুরাটা হিটে। এই দেখেন তুষ না? হ্যাঁ, তুষ। তুষ দিয়ে তাপ দেন। আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এখন সময়ের দাবি। সারা পৃথিবীতেই ঐতিহ্যের আলাদা মূল্য আছে। আমরা যদি নরসিংদীর এই অমৃত সাগর কলার ঐতিহ্য মূল্যকে যুক্ত করতে পারি, তাহলে এর অর্থ বা সুফল আসবে কৃষকের ঘরে। প্রয়োজন গবেষণা এবং কলা চাষের আধুনিকায়ন করা। নরসিংদীর শিলমান্দি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। অধিক মিষ্টি ও রসালো হওয়ায় আশাউরার আনারসের খ্যাতি রয়েছে সুনামগঞ্জ জুড়ে। প্রতি বছর জেলার মানুষ অপেক্ষায় থাকেন আশাউরার আনারস বাজারে পৌঁছানোর। এখন এই আনারস বাজারজাত করতে ব্যস্ত চাষিরা। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ আশাউরা। এখানকার টিলা জুড়ে চোখে পড়বে ছোট বড় টিলায় লাগানো আনারসের সারি। যুগের পর যুগ ধরে স্থানীয় কৃষকেরা চাষ করছেন এই জনপ্রিয় ফল, যার নাম যশ রয়েছে সারা দেশে। অতি মিষ্টি এবং সুস্বাদু, অসাধারণ, তুলনা নাই। আমরা আশাউরার আনারস যে বাজারেই নেই, আশাউরার নাম শুনলে কাস্টমার গ্রাহক পাগল হইয়া ধরে। অনেক দূর থেকে মানুষ আয়, আশাউরার আনারস খায়, তারা ভালো পাইছে কারণে খায়, কেউ খাইতেছে, খাইয়া নিতেছে। আনারস তো খুব মিষ্টি আনারস। আশাউরার আনারসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর স্বাদ। স্থানীয় বাজারের পাশাপাশি দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই আনারস কিনতে। অনেক স্বাদ, অনেক ভালো আনারস। এরকম আমি পাই নাই বাংলাদেশের কোথাও, এত স্বাদ, এত মিষ্টি আনারস। এবং এই আনারসটা আজকে দীর্ঘদিন যাবত, অন্তত 50-60 বছর বা তার আগ থেকেও চাষ করা হচ্ছে। হানিকুইন জাতের এই আনারস বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে বলছে কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন যে প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে এর আগে এটা সম্প্রসারণ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি আরো উদ্যোগ নেয়, এটা যার সম্প্রসারণে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে প্রায় 100 থেকে 150 জন কৃষক এটার সাথে ইনভলভ হয়েছে। আশা করবো যদি আরো সরকার থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করা হয়, এই সংখ্যাটা আরো দিন দিন বাড়বে এবং এর চাহিদা যেহেতু আছে, ইনশাল্লাহ এটা বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। মে মাসে শুরু হয় আশাউরার আনারসের মৌসুম। জুন মাস পর্যন্ত টিলা জুড়ে চলে সংগ্রহ ও বিক্রির ব্যস্ততা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্ত। এই পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।